আমরা সবাই ছোটবেলা থেকে সাধারণ জ্ঞানে পড়ে এসেছি বাংলাদেশের রাজধানী হবে ঢাকা। কিন্তু কখনো কি আপনি মনে এই প্রশ্ন জেগেছে, কেন চট্টগ্রাম, সিলেট বা অন্য কোনো বড় শহর কেন রাজধানী হলো না? কেন ঢাকাকে সবসময় কেন্দ্রবিন্দু? এর পেছনে কিন্তু কোনো কারো সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং রয়েছে আমাদের সংবিধানের সরাসরি নির্দেশ। চলুন আজ সহজ ভাষায় জানি সংবিধানের ধারা 5 সম্পর্কে। আমাদের সংবিধানে 5 নম্বর ধারায় দুটি অন্তত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। উপধারা 1, প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা। উপধারা 2, রাজধানীর সীমানা আইনের ধারা নির্ধারিত হবে। এখন চলুন একদম সহজ ভাষায় বিশ্লেষণ করে এই ধারাটি আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। রাজধানী হলো একটি স্বাধীন কেন্দ্র, দেশের প্রাণকেন্দ্র বা পাওয়ার হাউস, যেখান থেকে সমস্ত প্রশাসনিক, আইনি ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়। সংবিধানে ঢাকা নামটি সরাসরি উল্লেখ থাকার কারণে যে কোনো সরকার চাইলে হুট করে কোনো ঘোষণা দিয়ে রাজধানীর জন্য অন্য কোনো শহর সরিয়ে নিতে পারবে না। যদি কখনো কোনো বিশেষ প্রয়োজনে রাজধানী পরিবর্তন করতেও হয়, তবে তার জন্য জাতীয় সংসদের 2/3 মেজরিটি নিয়ে সংবিধানে সংশোধন করতে হবে। তাছাড়া 2 নম্বর উপধারায় যে সীমানার কথা বলা হয়েছে, তার মানে হলো ঢাকা শহরের আয়তন বা বর্ডার কতটুকু হবে, যেমন উত্তর দক্ষিণ বা মেগা সিটির এরিয়া, তা সংসদে আইনের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। এই ধারাটি মূলত রাষ্ট্রের প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষা করে। তাহলে বুঝতেই পারছেন, শুধু ঢাকা একটি ব্যস্ত মেগাসিটি নয়, এটি আমাদের সাংবিধানিক এবং আইনি রাজধানী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। আগামীতে আমরা জানব ধারা 6 সম্পর্কে, যেখানে আমার বলা হয়েছে বাংলাদেশি নাকি বাঙালি। এই চিরন্তন সামাজিক আইনি সম্পর্কে সম্পূর্ণ বিশ্লেষণ করার চেষ্টা করব আগামী ধারাতে বা আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের যারা আজকে প্রথম এই সিরিজটি দেখতেছেন, আমাদের সিরিজটি হলো যে সহজ ভাষায় সংবিধান জানি। সেই সিরিজটির প্রথম থেকে যারা দেখবেন, আশা করছি আপনাদের যেই অধিকার, যেই সচেতনতা রয়েছে, একজন সচেতন নাগরিক হিসেবে আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জানতে পারবেন এবং বাংলাদেশ সংবিধানকে হয়তোবা সহজ ভাষায় বুঝতে পারবেন। তার জন্য সম্পূর্ণ সিরিজটি দেখতে পারেন। যারা আজকের ভিডিও দেখতেছেন নতুন, তারা প্রথম দিনের ভিডিও থেকে শুরু করতে পারেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ।